নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, সবার প্রথম বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচরে বাঘ পাওয়া গেছে। দর্শক, শিলচরে পাওয়া গেছে বাঘ। কাছাড়ের বন বিভাগ এবং বালাছড়ার সেই বিট অফিসের নেতৃত্বে শিলচরের মাসিমপুরের প্রথম খণ্ডের বদরপুর থেকে উদ্ধার করা হয়েছে একটি বাঘ। দর্শকবৃন্দ, এই বাঘকে উদ্ধার করে বন বিভাগ নিয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, জঙ্গলে গিয়ে ছেড়ে দেবে। দর্শকবৃন্দ, সেই বাঘটি দেখতে এতই সুন্দর। দর্শকবৃন্দ, প্রথমবার আমাদের দিকে একটা বাঘের খবর পেলাম। দর্শকবৃন্দ, জানি না কোথা থেকে এসছে। উত্তর পূর্বাঞ্চলে আগামী 5 বছর 75,000 কোটি টাকা বিনিয়োগ করার লক্ষ্য রেখেছেন দর্শকবৃন্দ মুকেশ আম্বানি। সেরকমই একটা ঘোষণা মুকেশ আম্বানির তরফ থেকে। রিলায়েন্স গ্রুপ উত্তর পূর্বাঞ্চলে স্থাপন করবে অলিম্পিক প্রশিক্ষণ কেন্দ্র। অলিম্পিকের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে রিলায়েন্স গ্রুপ। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর দর্শকবৃন্দ। এবং 75,000 কোটি টাকা আগামী 5 বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন প্রজেক্টের জন্য ওনারা ইনভেস্ট করবেন। অনেক বেকার ছেলে মেয়েরা উত্তর পূর্বের ওনারা চাকরি পাবেন। মোটার উপর এখন ভারত সরকার বলুন বা বিভিন্ন উদ্যোগপতিরা এখন উত্তর পূর্বাঞ্চলকে ওনারা একটা ধরেছেন দর্শকবৃন্দ, ইনভেস্টমেন্টের একটা জায়গা ওনারা ধরেছেন। আমাদের উত্তর পূর্বাঞ্চল তাড়াতাড়ি আরো উন্নতির দিকে চলে যাবে। তারপর আরেকটা খবর আসে আদানি গ্রুপ উত্তর পূর্বাঞ্চলে একটি দশকে বিনিয়োগ করবে 1 লক্ষ কোটি টাকা। গৌতম আদানি সেরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন দর্শকবৃন্দ। আদানি গ্রুপও ইনভেস্ট করবে, তারপরে রিলায়েন্স গ্রুপও ইনভেস্ট করবে আমাদের উত্তর পূর্বাঞ্চলে। খুব ভালো একটা খবর। মণিপুরের জিরিবামের গোয়াখালের নাইক সুবেদার পি পবন সিংহকে ভারত সরকারের তরফ থেকে সূর্য চক্র সম্মান দর্শকবৃন্দ আজকে রাষ্ট্রপতি দিয়েছেন, সেটা আসে দর্শকবৃন্দ। সূর্য চক্র সম্মানে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি মহোদয় সেটা সম্মানিত করেছেন। উনি ইন্ডিয়ান আর্মিতে উনি আছেন দর্শকবৃন্দ। আর্টিলারি রেজিমেন্টে 56 রাষ্ট্রীয় রাইফেলসে অক্টোবর 2023 ইংরেজিতে সেই জম্মু কাশ্মীরে যে কুপওয়ারা, সেই কুপওয়ারাতে উনি এবং উনার যে দল, উনার যে টিম ছিলেন, সেই টিম সেই আতঙ্কি যারা আছেন, যারা সন্ত্রাসবাদী আছেন, ওরা ঘেরাও করে নেয় তাদেরকে। ঘেরাও করার পরে গোলাবর্ষণ হয় অনবরত। এবং সেই নেতৃত্ব করছিলেন সেই পি পবন সিংহ মহোদয়। এবং সেই গোলাবর্ষণ করতে করতে উনি নিজের টিমকে বাঁচানোর জন্য প্রাণে ভয় না করে উনি এগিয়ে গিয়ে একজন সন্ত্রাসবাদীকেও হত্যা করেছেন। সেজন্যই উনাকে অসাধারণ বীরতা, দৃঢ় সাহস, কুশল নেতৃত্বের কারণে সেই পি পবন সিংহকে সেই ভারতবর্ষের 3য় শ্রেষ্ঠতম যেটাকে পুরস্কার বলা হয় দর্শকবৃন্দ, দেশের 3য় সর্বোচ্চ সম্মান, সেই সম্মানে সম্মানিত করা হয়েছে দর্শকবৃন্দ। পি পবন সিংহ উনি সেই জিরিবামের গোয়াখালে, মণিপুরের জিরিবামের গোয়াখালে উনার বাড়ি। উনি একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোক দর্শকবৃন্দ। খুব ভালো লাগলো। আমরা শিলচর নিজের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই দর্শকবৃন্দ। কাছাড় জেলার বৃহৎ সাফল্য, ড্রাগস বিরোধী অভিযানে আমাদের শিলচরের আইএসবিটির পাশে রামনগর থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে 622 গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। প্রায় 50টা সাবানের বাক্সর ভিতরে সেই সন্দেহভাজন যে হিরোইন, সেই হিরোইন পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই ব্যক্তির বাড়ি বিহারে বলে সেটা জানা গেছে। নাম হচ্ছে রামেশ্বর রায়। সেই ড্রাগসের বাজার মূল্য 3.11 কোটি টাকা দর্শকবৃন্দ, মানে 3 কোটি 11 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। পুলিশ আরো ইনভেস্টিগেশন করছে বলে সেটা জানা গেছে। শিলচরের কনকপুরের মুক্তারাম রোডে প্রতি বছরই বৃষ্টি হলে গলিতে জল জমা হয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িতে তো জলও ঢুকে যায়, কিন্তু সরকারের তরফ থেকে, প্রতিনিধিদের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে সেই এলাকাবাসীর এরকম অভিযোগ। প্রতি বছরই একটু বৃষ্টি হলেই সেখানে জল জমা হয়ে থাকে সেই গলিগুলোতে। সমস্যা তো সব সময় থাকে। শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে, ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে 6-7 বছর থেকে চলে আসছে। কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা। আমরা কিছু বলতে চাই না। আমরা যাব দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন।
শিলচর টাউনে কোনো দিকেই জল নাই, একমাত্র মুক্তারাম গল্লিতেই জল। এত কষ্ট, এত জলের মধ্যে দিয়ে ঘরের ভিতরে পর্যন্ত জল। তো এখন কিরকম করে এরকম এটা সলিউশন করা যায়, এটা ডিপার্টমেন্ট স্যার একটা এটার ব্যবস্থা যেন নেওয়া হয়। ডিপার্টমেন্ট স্যারকে আমরা অনুরোধ করছি। 2 দিন পরে পরে বৃষ্টি দেয় ঘরে জল, বৃষ্টি দেয় ঘরে জল। এটা মাস্টার ড্রেন না হওয়া পর্যন্ত তো এটা আমাদের সলিউশন হবে না। এই জন্য এটা স্যারকে অনুরোধ করছি যাতে এটা করা হয় কাজটা আর কি। কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে, বাট যেহেতু এই জলের লগে আমরা যাইতেই পারাম না। খালি পরীক্ষার লগে না, আমরা নর্মাল ক্লাস ওর যেটা ইম্পর্টেন্ট, কিন্তু খালি এই জলের লগে আমরা যাইতে পারাম না। কেনে যাইতে পারতাম না? এটা কি সব গলি তো খাওয়া যায়, আমরা গলিত কেন খাওয়া যায় না? অত স্লো আর আমরা ড্রেনটা কেন খাওয়া যায় না? না রাস্তা আর ড্রেনটা কি তার লাগে ঠিক হয় না? আমি তো এটাই বুঝি না। জলটা ব্লকেজ এরিয়া অনেক বেশি। হ্যাঁ, বৃষ্টি তো আর আমরা থামাইতে পারতাম না, কিন্তু ড্রেনটা তো ঠিক করা হইতো। তো বৃষ্টি দিলে ঠিক আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। রাজ্যের নিম্ন স্নাতক শিক্ষক যারা আছেন ওনাদের জন্য হচ্ছে ভালো খবর। এখন থেকে 8,700 টাকা গ্রেড পে লাভ করবেন ওনারা। সপ্তম পে কমিশন এই গ্রেড পে নির্ধারণের পর রাজ্য সরকার সেটি দেয়নি, দশমিক সেই গ্রেড পেটা দেয়নি। অবশেষে ওনারা সেই কেস করছিলেন, কেস চলছিল, অবশেষে শুনানি আসে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে। দশমিক শুনানির পরে এই রায় দিয়েছে দশমিক সেই গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। দেশের নির্বাচন আয়োগের 18টা নতুন পদক্ষেপ। একটা ভোট কেন্দ্রে থাকবে সর্বাধিক 1200 জন ভোটার বলে সেটা ঘোষণা আসে। দশমিক একটা ভোট কেন্দ্রে সর্বাধিক 1200 জন ভোটার থাকবে। দিল্লিতে গ্রেফতার একজন পাকিস্তানি জাসুস, নাম হারুন, সেই ভাঙ্গাটিনের সেই কারোবার করত দশমিক সেই ব্যক্তি, সেই ATS তাকে গ্রেফতার করেছে, তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। পাকিস্তানকে বিভিন্ন তথ্য, ভারতবর্ষের বিভিন্ন তথ্য সেই পাঠানোর অভিযোগ সেই ব্যক্তির উপর এখন তদন্ত করা হচ্ছে। দশবিন্দ স্কুলের নামে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা হয়েছে একটা মামলা বলে সেটা জানা গেছে। কাঠিগড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত শহীদপুর 1258 নং নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগ। মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন যে উন্নয়নমূলক যে কাজ, সেই বিভিন্ন স্কুলে মেরামতের যে কাজ, সেই কাজে গাফিলতি উনারা করেছেন। সরকারের তরফ থেকে যে বরাদ্দকৃত যে লক্ষ লক্ষ টাকা ছয়নয় করা হয়েছে বলে সেই প্রধান শিক্ষকের উপর, সেই হেডমাস্টারের উপর এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। দশবিন্দু আমি বর্তমানে এখন আমার পরিবার এই স্কুলে ভাইস প্রেসিডেন্ট আছে। তো গত মে মাসও বাচ্চারা স্কুলে ড্রেস আইছে। আওয়ার পরে সুধীররঞ্জন ভৌমিকে তারে ফোন করছে। ফোন করার পরে তো আমার যেহেতু আমার পরিবার ভাইস প্রেসিডেন্ট, আমার পরিবারের জায়গা আমি আইছি, আমার পরিবার বাসাতে আসি না। তা আওয়ার পরে সুধীররঞ্জন ভৌমিকে 3টা স্ট্যান্ডার্ড দেখাইছে। আমরা যে বাচ্চারা স্কুলের ড্রেসগুলা 3টা স্ট্যান্ডার্ড দেখাইছে। দেখানোর পরে সে কইল যে কোন জায়গার থেকে ড্রেসগুলো লইলে ভালো হইব। এরপরে তখন এই ড্রেসগুলোর মাধ্যমে আমরা মুরব্বী 60 জন দোকানি আছে, মানে তারা এটা যাচাই করতো ড্রেসগুলো ভালো আছে না খারাপ আছে। তখন আমরা কইলাম যে আমরা 3 জন আইছি এখন বর্তমানে, এটার মধ্যে তো আমরা দেশের গ্রামের মুরব্বী এটার মধ্যে সমঝাইলে আছে, তারাও একটু একটা বোঝাপড়া আছে। তখন হ্যাঁ কইছে না এটা কিছু লাগতো না, তোমরা খালি কই দিলে হয়ে যাব। তখন হ্যাঁ করছে কি তা যে ঠিক আছে আর অন্য আরেকদিন আইমু। তখন আমি কইলাম আপনি যদি ড্রেস লইন যে কোনো দোকান থেকে লইলে হয়তো প্রেসিডেন্টের লগে লইয়ে যাবেন, আর যে 60 জন মুরব্বী আছে তারার লগে লইয়ে যাবেন। তারা বিবেক বিবেচনা করব ড্রেস কোনটা দিলে, সুতির কাপড় দিলে ভালো হইব না পলেস্টার দিলে ভালো হইব। তখন হ্যাঁ করছে কি তা এই সময় আর ড্রেসগুলা দিছে না। 6 মাস গত হওয়ার পরে হ্যাঁ একটা একদিন ড্রেস বাটিলার বাচ্চারা রে ড্রেসগুলা দিলার।
তখন আমার এটা বাচ্চাটা কোন বছর 24 না এটা 24-এর মে মাসও আচ্ছা গেছে 24-এর মে মাস। একজন উকিলকে হ্যান্ডকাফ লাগানোর কারণে আসাম পুলিশকে দিতে লাগবে এখন 5 লক্ষ টাকা। সেটা কোর্টের তরফ থেকে, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে সেরকম রায়, সেরকম নির্দেশ সেই আসাম পুলিশের উপর। 2016 সনের 5 অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল একজন অধিবক্তা বা একজন উকিলকে, চাবাহ আল জারিদ। সেই তারপরে তার কেসটা চলতে থাকে, অবশেষে রায় দিয়ে দিয়েছে গুয়াহাটির উচ্চ ন্যায়ালয়। দর্শকবৃন্দ, 2 মাসের ভিতরে সেই উকিলকে, সেই অধিবক্তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আসাম পুলিশকে এরকম নির্দেশ দিয়েছে দর্শকবৃন্দ আদালত। অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিক যারা ভারতবর্ষে আছেন ওনাদেরকে এখন ধরে ধরে পাঠানো হচ্ছে বাংলাদেশে। দর্শকবৃন্দ, এরকমই একটা খবর আসে। ভারতবর্ষের কোনায় কোনায়, রাজ্যে রাজ্যে যে সকল নাগরিক যারা অবৈধভাবে সেই ঢুকে নথিপত্র নেই, ডুপ্লিকেট নথিপত্র বানিয়েছেন, বসবাস করছেন বহু বছর ধরে, তাদেরকে এখন বাছাই করে করে তাদেরকে ধরে বাংলাদেশে এখন পাঠানো হচ্ছে। প্রত্যেক জেলায় জেলায়, গ্রামে গ্রামে সেই অভিযানটা এখন চলছে। দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে আরেকটুখানি আগে একটা খবর আসে, বাংলাদেশের যিনি উপদেষ্টা যিনি আছেন উনি হয়তো পদত্যাগ করতে পারেন। উনাকে সেই ইলেকশন করার জন্য উনার উপর সেই চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন সেখানকার রাজনৈতিক দলেরা। এবং আজকে একটুখানি আগে জানা গেছে বাংলাদেশের এয়ারপোর্ট সহ বিভিন্ন স্থানে হঠাৎ করে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী বলে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।